ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আজকে কথা বলবো স্ট্রেস নিয়ে। যেই স্ট্রেস সবার ভিতরে, আমার, আপনার, পৃথিবীর সবার ভিতরে কম বেশি স্ট্রেস থাকে। সো এই স্ট্রেসটাকে যদি মোকাবেলা করতে পারেন, তাহলে দেখবেন আপনার লাইফে সফল হওয়ার যে ধরন, সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি কীভাবে সফল হতে চাই। সো আজকে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশিস রাজু। স্ট্রেসের ক্ষেত্রে 3 ধরনের স্ট্রেস আছে। আপনি একটু লক্ষ্য রাখবেন যে আপনার ক্ষেত্রে কোন স্ট্রেসটা রয়েছে, তাহলে আপনি ওই অনুযায়ী আপনার কী করণীয় সেটা আপনি বুঝতে পারবেন। তো স্ট্রেসের যে 3টা ধরনের কথা বলেছি, প্রথমটা হলো যে আমরা বলি অ্যাকুট স্ট্রেস, ক্রনিক স্ট্রেস এবং এপিসোডিক স্ট্রেস। তাহলে এই যে ক্রনিক স্ট্রেস যেটা হয়, এটা কিন্তু আপনার আমার ভিতরে আছে। কীভাবে দেখেন, অ্যাকুট স্ট্রেসের ক্ষেত্রে বলা হয়েছে এই স্ট্রেসগুলো এমন, যেমন মনে করেন হঠাৎ করে আমার ভিতরে হচ্ছে, যেমন পরীক্ষার আগের রাতে আমার ভয় লাগছে পরীক্ষা নিয়ে, অথবা অফিসে কোনো ডেডলাইন শুরু হয়ে গেল, তাতে আমার সমস্যা হচ্ছে, রাস্তায় হঠাৎ করে হাঁটছি, হঠাৎ একটা শঙ্কা দুর্ঘটনা হয়ে যায় কি না, এই জিনিসটা নিয়ে ভাবছি। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সবই স্ট্রেস হয়। স্ট্রেস যখন হয় তখন কিন্তু কিছু লক্ষণ থাকে, যেমন আমার হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, যেটাকে আমরা হার্টবিট বলতে পারি। আবার আমার সুইটিং হতে পারে, মাথা ঘোরাতে পারে, অনেক সময় পেশিতে টান হয়, বিভিন্ন রকমের অস্থিরতা কিন্তু আমার ভিতরে হতে পারে। তবে এই যে অ্যাকুট স্ট্রেসটা, এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন খুব অল্প সময়ের ভিতরেই, বা খুব ধরনের ইফোর্ট আপনাকে দিতে হবে না, সে বিষয়টি আমি বলছি। তারপর যেটা বলা হয় ক্রনিক স্ট্রেস, এটা একটু তীব্র আকারে, দেখা যায় এটা দীর্ঘমেয়াদী হয়, হয়তোবা ওই যে স্ট্রেসটা আপনার এর আগে ছিল সেটাই অনেক দিন ধরে থাকতে থাকতে একটা সময় আপনার ভিতরে এই যে ক্রনিক স্ট্রেসটা তৈরি হয়েছে। এখন ক্রনিক স্ট্রেসটা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু বাংলাদেশে এটা ভোগ করে, যেমন দারিদ্রতা বা বেকারত্ব, এটা কি বর্তমান সময়ে বেশি না, তার মানে এটা একটা কিন্তু স্ট্রেস তৈরি করে। তারপর কারোর ভিতরে যদি রিলেশনশিপ ইস্যু থাকে, সেটা আমরা বলি না যে টক্সিক রিলেশনশিপ, বিষাক্ত যে সম্পর্ক, তার ক্ষেত্রে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিক বা কর্মক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী কোনো চাপ থাকে, সেটাও কিন্তু তাদের ভিতরে একটা স্ট্রেস তৈরি হয়। মনে রাখবেন, স্ট্রেস হওয়ার ক্ষেত্রেও আমাদের এই ধরনের স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু যে লক্ষণগুলো আমাদের ভিতরে থাকে তা অন্যরকম। যেমন আপনার যদি ঘুমের সমস্যা হয়ে থাকে, আপনার যদি হতাশা বা উদ্বিগ্নতা লেগে থাকে, দেখেন যে আপনার ব্লাড প্রেশার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, হয়তো একটা সময় দেখা যাবে যে আপনাকে ওষুধ নিতে বলবে ব্লাড প্রেশারের জন্য। এবং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হয়, সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু হ্রাস পায়। সো এই বিষয়টাই অবশ্যই খেয়াল রাখতে হবে, এই ধরনের ক্রনিক যে স্ট্রেস সেটা যেন আমাদের না থাকে। তারপর যেটা হয় এপিসোডিক স্ট্রেস, এপিসোড অনুযায়ী তো আমরা বুঝতে পারি যে কোনো একটা বিষয় আসলো যেটা হলো আমার ভিতরে স্ট্রেস তৈরি করে, যখন ওই বিষয়টা আমার মাথা থেকে চলে যায় তখন আর স্ট্রেসটা থাকে না। তাহলে কি হয়, এটা কিন্তু একটা এপিসোড আকারে হয়। হয়তো বা কেউ বিয়ে নিয়ে চিন্তা করে, কেউ পরীক্ষা আসছে, পরীক্ষায় কীভাবে পরীক্ষাটা দেবো, পারবো কি পারবো না সেটা নিয়ে স্ট্রেস হয়। ব্যবসা একটা ধরবো, সেটা কি ভালো করতে পারবো কি পারবো না, এই যে চিন্তাটা হয়, চিন্তাগুলো হয়, দেখা যায় পরীক্ষা শেষ হয়ে গেল, বা বিয়ে নিয়ে চিন্তা করি, বিয়ে হয়ে গেল, তখন আর স্ট্রেস নাই। সো পরীক্ষায় পাশ করে ফেললাম বা পরীক্ষা দিয়ে ফেললাম, তখন কিন্তু স্ট্রেসটা থাকে না। তাই এই হলো এপিসোডিক স্ট্রেস। এখন এই ক্ষেত্রে কিছু উদাহরণ যদি দেই, যেমন এক্ষেত্রে কী হয়, বারবার বিভিন্ন কাজে দেরি হয়। আপনারা জানেন না যে প্রোক্রাস্টিনেশন, অনেক ক্ষেত্রে কিন্তু যাদের ভিতরে স্ট্রেস থাকে তাদের ক্ষেত্রে এটা কিন্তু হয়ে থাকে। অনেক সময় দেখা যায় বারবার নানা রকম দুশ্চিন্তা তৈরি হয়, সবসময় নিজেকে ব্যস্ত রাখার একটা কিন্তু চেষ্টা তারা করে, তার মানে হলো যে তার ভিতরে কিন্তু একটা স্ট্রেস রয়েছে। এবং লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের স্ট্রেস যারা থাকে তাদের দেখা যায় যে বিরক্তি বা মেজাজ খারাপ, কথা বলতে গেলে দেখা যায় যে সে বেশি উদ্বিগ্নতা প্রকাশ করছে। অনেক সময় দেখা যায় যে তারা এই উদ্বিগ্নতা অনেক দিন ধরে থাকলে তারপর পেটের সমস্যা তারা কিন্তু ফিল করে, বারবার মাথা ঘোরায়, এরা কিন্তু কমপ্লেন করে। এখন এই যে 3 ধরনের স্ট্রেসের কথা বললাম, অ্যাকুট স্ট্রেস, ক্রনিক স্ট্রেস এবং এপিসোডিক স্ট্রেস যদি কেউ থাকে, তাহলে এটা কিন্তু আপনি কিছু কিছু ক্ষেত্রে আপনি মোকাবেলা করতে পারবেন, নিজে নিজে একটা সমাধান নিয়ে আসতে পারবেন। প্রথম যে সমাধানটি আপনি করবেন সেটা হলো রুটিন মাফক চলা। দেখা যায় আপনি যদি রুটিন মতো না চলেন, ওটা একটা স্ট্রেস তৈরি হবে। সুতরাং আপনি কখন কি করবেন, কোন কাজটা কালকে বা পরশুদিন করতে হবে, সেটা ডেট লেখেন, কোন সময় করবেন, কোন প্ল্যানটা আপনাকে নিতে হবে সেটা করে ফেলেন। তাহলে এটা আপনাকে হেল্প করবে আপনার স্ট্রেসটা কমানোর সাথে সাথে। মেডিটেশন এবং রিল্যাক্সেশন এক্সারসাইজের ব্যায়ামগুলো আমরা বারবার বলি, আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা এটা দেখলেও হয়তো কোনো একজন প্রফেশনালের কাছে গিয়ে এই যে চিকিৎসা, সেটা হয়তো আপনার নাও লাগতে পারে। সুতরাং আপনার ভিডিওগুলো বেশি বেশি দেখে মেডিটেশনগুলো শিখে নেবেন, রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো নিয়মিত করবেন। এবং যেটা আমি প্রথমেই বললাম, টাইম ম্যানেজমেন্টের বিষয়টা রুটিনের অনুযায়ী
শুধুমাত্র আপনার দৈনন্দিন কাজ না, আপনি যেটা করতে পারেন সপ্তাহে একটা রুটিন করতে পারেন যে এই সপ্তাহে আমার এই কাজ আছে, পরে হয়তো বা 1 মাসের করতে পারেন যে 1 মাসে এই কাজ আছে, বা 6 মাসের ভিতরে এই কাজগুলো আমার অবশ্যই করতে হবে, সেটা কিন্তু করতে পারেন। এবং খুব বেশি সমস্যা হলে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই কাউন্সিলিং বা সাইকোথেরাপির কথা শুনেছেন সেটা নেবেন। এখানে অনেকে ওষুধের কথা চিন্তা করেন যে ওষুধ খাবো, এটা কি হবে না হবে। না, আপনার স্ট্রেসের যদি আপনার যে কয়েকটা লক্ষণ বললাম এইগুলো যদি থাকে, আপনি শুধুমাত্র কাউন্সিলিং নেবেন, সেটাই অ্যাডাপ। যদি না খুব বেশি সমস্যা হয়, হ্যাঁ, যে স্ট্রেসের কারণে আপনার হয়তো বা ইম্পেয়ারমেন্ট হচ্ছে, অর্থাৎ আপনার দৈনন্দিন কাজগুলো আপনি ঠিকমতো করতে পারছেন না, আস্তে আস্তে পেন্ডিং থেকে যাচ্ছে, তো এটা আপনার বড় রকমের ক্ষতি হতে পারে। সো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একজন সাইকিয়াট্রিস্টকে রেফার করে থাকি। এবং সর্বশেষে যে জিনিসটা বলবো, লাইফস্টাইল ম্যানেজমেন্ট, পর্যাপ্ত ঘুম, খাওয়া দাওয়া, এবং খাওয়ার ভিতরে আপনার পর্যাপ্ত যে শর্করা, আমিষ, হ্যাঁ, এই ভিটামিনগুলো আছে কিনা খেয়াল রাখবেন। নিজে নিজে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। শুধুমাত্র বাসাতে বসে থেকে সবসময় বিভিন্ন রকমের চিন্তা আপনার ভিতরে কিন্তু হবে, সেটা না করে বরং আপনার একটু বাইরে বের হবেন, বিভিন্ন রকমের যে অর্গানাইজেশন আছে তাদের সাথে অ্যাডজাস্ট থাকবেন, কাজ করবেন, দেখুন ভালো থাকতে পারবেন। সো অবশ্যই কার কোন ধরনের স্ট্রেস আছে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন, অপেক্ষায় থাকবো। এবং যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।